মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো মেয়ে রেডি হচ্ছে, এখন যাবে টিউশন। তাই না মাম্মা? গুড মর্নিং বলো। শুনতে পেয়েছো বন্ধুরা তোমরা? ঠিক আছে, কাছ থেকে বলো। গুড মর্নিং। চুলটা বেঁধে দেবো? হ্যাঁ। তো এখন হচ্ছে মেয়েকে পড়তে পাঠিয়ে আমি হচ্ছে এই ঘরটা মুছবো। মুছে ওই দেখো জামা কাপড় 2-1টা আছে, ওগুলো ধোবো, রান্নাঘরে জল ভরবো, তারপর মাখনকে পুজো দিয়ে যাব হচ্ছে জিমে। ওকে, চুলটা বেঁধে দিই গরমের মধ্যে দিই। ওই যে জলের বোতল, ওই যে জলের বোতল, জলের বোতল, জল খাও। খাচ্ছি, আচ্ছা ঠিক আছে বন্ধুরা, মেয়েকে রেডি করিয়ে টিউশন পাঠিয়ে দিচ্ছি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। না, বাই করো। 10:30 বাজে। বাবু, এই বাবু, কিরে 10:30 বাজে, ওঠ। এ বাবু, সকালবেলায় টিউশন গেছিল, এসে ব্যাস ঘুমাচ্ছে। আমি জিমে গেছিলাম আজকে, জিম থেকে এসে দেখছি বাবা আর মেয়ে মিলে একদম এসি চালিয়ে ঘুমাচ্ছে। বাবা ওর 10:30 বাজে, মাম্মা ওঠো। ঠিক আছে, ঘুমাচ্ছে। এ বাবু, বাবু রে, ভেবেছিলাম বিছনা চাদরটা আজকে চেঞ্জ করব, কিন্তু না, সেই সময়টা আর হবে না। এখনও রান্না কিচ্ছু বসায়নি, এই জাস্ট আমি ভাত বসালাম, সবজি কাটাকুটো কিচ্ছু হয়নি, সেগুলো কাটবো। কখন কি করব জানি না। তার মধ্যে মেয়ে, এই যে মাম্মা টুকি টুকি, ওতো 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 ওতো। 12:10 বাজে, তোমাদের একটা জিনিস দেখাই। কি করছো মা? কি করছো মা? টিভিটা আসতে দাও। তো আমার মেয়ে কি করছে দেখো। তো মেয়ে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে, আমার বিছানা গোছানো হয়েছিল না, তো ওকে বলেছে তুই দেরি করে ঘুম থেকে উঠেছিস, তোকেই বিছানা গোছাতে হবে। তো দেখো কি সুন্দর টান টান করে বিছানা গোছাচ্ছে আর টিভি দেখছে। এদিকে কিন্তু মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে, এখন যাবে স্নান করতেও। ও মা, তুমি এত সুন্দর গোছাচ্ছ, ওই জায়গাটা যে উঁচু হয়ে আছে। হ্যাঁ ও মা, ওই জায়গাটাতে উঁচু হয়ে আছে ছোটটা। জানলা খুলিস না কেন? জানলা খোল। এই ক্যামেরাটা অন করলাম আর নাটক শুরু হয়ে গেল। ক্যামেরা অন করলে আমার মেয়ের নাটক শুরু হয়ে যায়, ঘুম পায়, এই পায় ওই পায়। নে ওই জায়গাটা ঠিক কর, ঠিক করো, ঠিক করো, ঠিক করো। আর এদিকে রান্না বান্না হচ্ছে, ওইদিকে জামা কাপড় কাচাকুচো করছি। রান্না করছি আজকে, তোমাদের দেখাই। বেগুন ভাজা, তারপর হচ্ছে ভেন্ডি আলু দিয়ে ভাজা, আর এখানে আছে হচ্ছে ঝিঙে দিয়ে মুসুরির ডাল। আজকে একদম আরে রে 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 রে। যা, তো এই হচ্ছে রান্না, আর এখানে হচ্ছে কচুর শাক সেদ্ধ। ওকে, কচুর শাক সেদ্ধ হচ্ছে, ব্যাস এই মেনু আজকে, হালকা পাতলা। এখন বাজে হচ্ছে 1:42। মেয়ে স্নান তো অনেকক্ষণ আগেই করেছে, কিন্তু বাথরুম ওকে ছাড়ছে না। কারণ ইদানিং এই গরমের মধ্যে খাসির মাংস খাওয়া হয়েছে ধরো 2 দিন ধরে, কালকে চিকেন খাওয়া হয়েছে, তার মধ্যে আম লিচু তো খাওয়া হচ্ছে। মানে মেয়ের হঠাৎ করেই পেটটা খারাপ হয়ে গেছে। তো আজকে 3বার না 3বার, 4বার পটি গেল একদম জলের মতো। ধরো এটা গোলাও একটু, তাই একটু ওআরএস দিচ্ছি, লবণ আর চিনি জল দিচ্ছি, এটা খেয়ে নে। না ওটা নেই ঘরে, ওটা নেই, নিয়ে আসবো তখন খাস। এটা খা, বায়না করবি না, এটা খা, পেটটা ভাল লাগবে। ওই প্যাকেটের জুস? ঠিক আছে ঠিক আছে, তুই এখন এটা খা, গুলিয়ে নে। পেটটা মোচড় দিয়ে দিয়ে ব্যথা করছে আর পটি হচ্ছে। কিচ্ছু হবে না, তুই গোলা না, গুলিয়ে খা ওটা। দে আমি গলিয়ে দিই, পুরোটা খাবি, ভালো খা। তার মধ্যে আবার আজকে কালকে, ও যেহেতু কালকে চিকেনটা ওর খুব ভালো লেগেছে, এর জন্য আমি 2 পিস মাংস রেখে দিয়েছিলাম যে সকালে ভাত দিয়ে খাবে বলে, সেই মাংসটাও খেলো। মানে সমস্ত কিছু একবারে অ্যাড হয়ে
এখন পেটটা মোচড় দিয়ে ব্যথা করছে চিনচিন করে, আর মোচড় দিয়ে পটাই হচ্ছে, ব্যাস। কি হবে এখন? এই ওআরএসের জলটা খা। আজকে ডাল প্লেন রান্না করেছি, শুধু ডাল দিয়ে ভাত খাবি, বুঝেছো? মনে থাকে জানো। খাও। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 4:02। তো মেয়ে এখন পেটে ব্যথাটা করছে না, তারপর আর পটি যায়নি। তো তোমরা তো দেখলি যে সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছে, দেরি করে ঘুম থেকে ওঠার পর দুপুরে এখন ওকে আমি ঘুমাতে দেবো না। ও বলছে আমি ঘুমাবো, কিন্তু আমি ওকে ঘুমাতে দেবো না। ওকে বললাম বেশি অঙ্ক বাকি নেই, অঙ্কগুলো শেষ কর। আর 26টার মতো অঙ্ক আছে। ওকে বললাম তুই কর, আমি একটু ঘুমাই। আমি একটু ভিডিও এডিট করতে গিয়ে আমার চোখটা ভেঙে আসছে। তো লাইট যেহেতু জ্বালানো আছে, মানে ঘুম এসেও ঘুম আসছে না। তো ওকে অঙ্ক করতে দিচ্ছি। এই যে দেখা, অঙ্ক কটা হলো? হ্যাঁ, কটা হলো এখন? কোশ্চেন লিখছি। যাও তো, সরো ওঠো। লাগছে ইয়া কি করো না, এই তোর শুধু বাহানা। হ্যাঁ, তুই শুধু বাহানা, পড়তে বসলে যত বাহানা। চলো ওঠ। আর পেটে ব্যথা করছে? ঠিক আছে, চলো চ চ অঙ্কগুলো কমপ্লিট কর। যাও ওঠো, ওঠো মা, ওঠো। লাগছে আমার, লাগছে ওকে, লাগছে মাম্মা, ওঠো। নাও, ওঠো, 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 ওঠো। তো এই যে অঙ্ক করছে, অঙ্ক না, অঙ্ক করে না, অঙ্ক করো। ওকে বলেছি অঙ্কটা যদি কমপ্লিট করিস তাহলে মেলায় যাব। তাহলে তোকে মেলায় নিয়ে যাবো। আমাদের এখানে 2 রকম মেলা বসেছে। একটা হচ্ছে আমাদের এই 2 নম্বরের মেলা বসেছে, ওটা ছোটো মেলা। আর সেন্টার জেলের ওখানে বসেছে, ওটা বেশ বড় মেলা, ওটা 5 টাকার টিকিট। তো কালকে যাব হচ্ছে বড় মেলায়। আজকে যদি অঙ্ক কমপ্লিট করতে পারে তাহলে ওকে ছোটো মেলায় ঘুরিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? তোমার মনে হচ্ছে তোমার চুলটা করতে এতটা বড়, কিন্তু আসলে না। তুমি আগে কথা বলো, আগে তুমি একটা কথা বলো, তুমি অঙ্কগুলো কি কমপ্লিট করবে? কবে? এখন অনেক বড় বড়। করো, তাড়াতাড়ি করো। এখন কটা বাজে? এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 4:05। 4:05 বাজে, আরো 5:30টা লাগবে। করো, দেখি হয়েছে, ঘুমাতে হবে না, আমি একটু শুই, ঠিক আছে? বস থাকো, আমি একটু ঘুমাই। তোরা আমিও ঘুমাবো। না, একটু অঙ্ক করো না, আমার করো করো করো, তাড়াতাড়ি করো, অঙ্কগুলো করে নাও। আমার পেন কই? তো ঠিক আছে বন্ধুরা, মেয়ে অঙ্কগুলো করুক, পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? 100। কিরে, রথের চাকা তো ঘুরে গেল, রথের চাকা তো ঘুরে গেল। তোকে বলেছি অঙ্ক করলে মেলায় নিয়ে যাবো, এদিকে তো বৃষ্টি পড়ছে। খোল দেখি জানলাটা, দাঁড়াই, এই জানলা খুলি, এই জানলা খুলি। বৃষ্টি পড়ছে আর মেলায় পুরো কাদা হবে। আর তো যাবো না, কটা অঙ্ক বাকি? কটা? আচ্ছা তো আজকেই কমপ্লিট করবি, মেলায় যা হোক আর না যাও, ঠিক আছে? হবে, যদি হয়ে যায় তাহলে গিয়ে দেখে নিও। আলে বাবালে, তো এই দেখো বৃষ্টি পড়ছে। কি আনন্দ, কি আনন্দ। হে হে, তুমি অঙ্ক করলো, বৃত্তি পড়তে, ঠিক আছে? ভালো ভালো, খা। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু যাইনি মেলাতে, কারণ কিছুক্ষণ আগেই বৃষ্টি থামলো, তো যাওয়ার কোনো প্রশ্নই পড়ে না। আর মেয়ের কিন্তু আজকে ফাইনালি, মানে সামার ভ্যাকেশনের যে অঙ্কের হোমওয়ার্কটা দিয়েছিল সেটা কমপ্লিট হলো। 200টা অঙ্ক আজকে কমপ্লিট হলো। শুধুমাত্র মেলায় নিয়ে যাবো বলে মেয়ে তাড়াতাড়ি করে কমপ্লিট করেছে, কিন্তু কিছু করার নেই। আমি ভগবানও চায় না, প্রকৃতিও চায় না যে আমরা আজকে মেলায় যাই, তাই তো বাবা? যার জন্য মেয়ে বায়না করেছিল যে ঠিক আছে, মেলায় নিয়ে গেলে আমাকে ফুচকা খাওয়াতে হবে। তা ওর বাবা গিয়ে ফুচকা নিয়ে আসলো, সেটা খেলো। তো তারপর পড়াশোনা করলো, এখনও বইটই গোটায় নিয়ে আর একটু পড়াশোনা করবে। তারপর এখন যাব হচ্ছে আমি ভাত বসাতে। আজকে তো রান্না করেছিলাম ঝিঙের ডাল, এসব। একটু কচুর শাক আছে, ডাল আছে, একটু ভাবছি আলু ভাজা কিংবা আলু সেদ্ধ দিয়ে দেবো, যে কোনো একটা। কোনটা খাবি? আলু সেদ্ধ খাবি? ঠিক আছে। তো ব্যাস, যাক, একটা ঝামেলা মিটলো। মানে 200টা অঙ্ক কম ব্যাপার বলো তো? এই যে সামার ভ্যাকেশনে এই যে সব থেকে বড় হোমওয়ার্ক ছিল এটা আজকে কমপ্লিট হলো, ফাইনালি কমপ্লিট হলো। যা শর্ট, যা, কি বাকি আছে পড়ে, তোমার ব্যাগটা গুছিয়ে না, কালকে পড়া আছে। ঠিক আছে বন্ধুরা, চলো
টাটা বাই বাই, যেটুকু পারলাম সেটুকু তোমার সাথে শেয়ার করলাম। টাটা, গুড নাইট করো। গুড নাইট। ঠিক আছে, আমার পেট ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো টাটা বাই বাই।